গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, কিন্তু তোমরা কেমন আছো কমেন্ট করতে ভুলো না। আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আমরা কি করলাম আর সেখানে কি দেখলাম তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের জন্য নিয়ে চলে এলাম। দেখো তোমরা, আমাদের একটা মহোৎসব বাড়ি নিমন্ত্রণ ছিল। সেই মহোৎসব বাড়ি আমরা লাস্ট দিন গিয়েছিলাম। আমাদের প্রথম দিন থেকেই নিমন্ত্রণ ছিল, কিন্তু লাস্ট দিন গিয়েছিলাম। দেখো, প্রথমেই ঢুকে দেখলাম একটা ঝুলন করেছে কৃষ্ণ রাধিকাকে দোলনা দেওয়ার জন্য। সেখানে তোমাদের সোনা দোলনা দিতে স্টার্ট করে দিল। ওর তো ওটাই কাজ, জানো, ওর অন্য এরপরেই তোমাদের সোনা দেখো, ও মিনি নমো করছে বলে ও নমো করে নিল। এমনি যা যা করবে ও তাই তাই করবে। দেখো শুধু এরপরেই চলে এলো, দেখো জলটা দেওয়া হলো কাদা মাখা গানে। অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরম কাদা মাখা সত্যি কোথাও দেখিনি। এবার দেখো ওখানকার প্যান্ডেল আর লাইটিং তো একটু তোমাদের দেখিয়ে দিই কেমন ওরা করেছিল। প্রচুর খরচ সাপেক্ষ এই অনুষ্ঠানটায়, শুনেছি যতটা। আর এখানে একটা খুব সুন্দর জিনিস হয় কি, ওই দিনটা যেদিন আমরা গিয়েছিলাম ওই দিনটা ভোগের মালসা, তো ওই দিনে প্রচুর বাতাসা নড়তে হয়, প্রায় মনে হচ্ছে 500 কিলো আপ হয়ে যাবে। দেখো তোমরা, হরিনোট দেওয়া হবে এখন। হরিনোটের গান হচ্ছে, হরিনোটের গান হচ্ছে বলে ওরা সবাই নাচছে বাতাসা মাথায় তুলে নিয়ে। দেখো গামলা গামলা ভর্তি বাতাসা। শুনেছি তো ওখানে গিয়ে একজনের নাকি মানসিক আছে 100 কিলো বাতাসা। আমি তো অবাক পুরানে। হ্যাঁ, সে 6 বস্তা এনেছে পুরো বাতাসা। দেখো বাতাসাগুলো দেখে জানো। আর তোমরা তো জানো বাতাসা, হরিনোটের বাতাসা গুঁড়োতে খুব মজা লাগে। তোমাদের কার হরিনোটের বাতাসা গুঁড়োতে মজা লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমরা ওদের গুঁড়োতেও ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। দেখো যেন মনে হচ্ছে বাতাসাগুলো এত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে সব গুঁড়িয়ে নেবো, কিন্তু আলটিমেট গুঁড়িয়েছি, খুব অল্প গুঁড়িয়েছি। আর জানো তো বাতাসা গুঁড়োতে গেলে কিন্তু মাথায় গায়ে চোট পেতেই হবে, কারণ এই এত বাতাসা উল্টো পাল্টা ছোড়া হবে, লাগবে তো বটেই। তোমাদের সোনারও কিন্তু লেগেছে। দেখো বাতাসাটা এমনভাবে ক্যাপশন করেছি যেন মনে হচ্ছে বাতাসাটা হাত দিয়ে তুলে নেওয়া যাবে, যেন বাতাসাটা আমার খুব কাছেই ছিল, কিন্তু না, ওটা অনেকটা দূরেই ছিল। দেখো তোমরা ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। ওখানকার যে ঠাকুরের ডেকোরেশনটা করেছে, লাইটিং প্যান্ডেল তো দেখলে, ঝুলনটাও দেখলে, ঠাকুরের ডেকোরেশনটাও খুব সুন্দর। আর দেখো ওরা নূর দেওয়ার আগে ঠাকুরের সামনে বাতাসাতায়, সেখানেও প্রায় 50-60 কিলো বাতাসা জমে হয়ে গিয়েছে। সেই বাতাসাগুলো তুলে দিয়েছে সব ওরা। দেখো কত ভিড় হয়েছে। আমরা তো তাই একটু দেরিতে গিয়েছিলাম, নাকি সন্ধ্যা থেকে আরও ভিড় ছিল। আর এখানে ভোগের দিনে এতটাই সুন্দর ওরা আনন্দ করে। ওরা ওই দিনটা হোলিও মাখে, যেন হোলি মাখারও একটা অনুষ্ঠান হচ্ছে ওই দিনে। পুরো আবির ফাবির মেখে ভূত হয়ে যায়। এবার দেখো কাদা মাখা শুরু হয়ে গেল। আমি অনেক মহোৎসব বাড়িতে গিয়েছি, দেখেছি দধি ভাঙাটা, কিন্তু দধি ভাঙায় এতটা কাদা মাখা হয় জানতাম না। দেখো এরপরে ওখানটা খুব ভিড় ছিল, তো তাই ঠাকুরের ডেকোরেশনটা তোমাদের দেখাতে পারিনি আগে, একটু লাস্টের দিকেই দেখাচ্ছি। দেখো ডেকোরেশনটা অসাধারণ করেছে, বলছি না, চোখ ফেরানো যাবে না। ছোটোবেলায় আমরা মহোৎসব আমাদের বাড়িতে হতো, কিন্তু এখন আর হয় না খরচের জন্য, কিন্তু এতটা সুন্দর ডেকোরেশন হতো না। এদের যা ডেকোরেশন হয়েছে, অসাধারণ ডেকোরেশন হয়েছে, অসাধারণ। এদের কাদামাখা এদিকে শেষই হচ্ছে না। আমি ওদিকে চলে গেলাম একটু ঠাকুর দেখবো বলে, এসে দেখছি এখনও কাদামাখা হচ্ছে। এরপরেই কাদামাখার পরে ভোগের মালসা দিয়ে দেবে সবাইকে। ভোগের মালসা নিয়ে আমরা যেখানে নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। দেখো এদের নাচ কিন্তু এখনও শেষ হচ্ছে না। এদের নাচ শেষ হয়ে গেছে আর ভোগের মালসা নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। বাই।